যেই পশুর বাচ্চা হয় না এ জাতীয় পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ আছে। পশু কোরবানি দেওয়ার সময় যদি তার মধ্যে কোনো দোষ ত্রুটি দেখা দেয় তাহলে এ জাতীয় পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে। এখন আমরা সংক্ষেপে জেনে আসব কোরবানির পশু জবাই করার সময় সম্পর্কে। 10ই জিলহজ ঈদুল আজহার নামাজের পর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানির পশু জবেহ করা জায়েজ আছে। রাত্রিকালীন সময়ে কোরবানির পশু জবাই দেওয়া অনুত্তম কাজেই এটা থেকে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করব। কিন্তু প্রথম দিন কোরবানি করা উত্তম, এরপর দ্বিতীয় দিন কোরবানি করা উত্তম, এরপর তৃতীয় দিন কোরবানির পশু নিজ হাতে জবাই করা উত্তম কাজ। যদি নিজে জবাই করা সম্ভব না হয় তাহলে জবাইয়ের কাজে সহযোগিতা করাও উত্তম। কোরবানির পশু জবাই করার সময় যতটা সম্ভব তাকে কষ্ট কম দেয়া, যেমন তার সামনে ছুরি না ধারানো, এক গরুর সামনে আরেক গরুকে জবাই না করা, জবাই করার আগে গরুকে পানি পান করানো মুস্তাহাব। উটকে দাঁড় করিয়ে নহর করা, নহর হচ্ছে ছুরি মেরে তার গলায় রক্ত প্রবাহিত করা। অন্যান্য পশুকে মাটিতে শুইয়ে জবাই করা সুন্নত। জবাই করার সময় পশুকে কেবলামুখী করে শোয়ানো সুন্নত। জবাই করার সময় যিনি জবাই করবেন তার মুখ কেবলার দিকে থাকা সুন্নত। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা সুন্নত। অনেকেই শুধু আল্লাহু আকবার বলে জবাই করেন, এটি ঠিক নয়। জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা সুন্নত। কয়েকজনের শরীকি কোরবানি করার ক্ষেত্রে পশু জবাই করার সময় সমস্ত শরীকদের নাম নির্দিষ্ট করে তাদের পক্ষ থেকে কোরবানির নিয়ত করা জরুরি। মনে রাখা দরকার, মনে মনে নিয়ত করাটাই যথেষ্ট, নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়। সুদখোরের সাথে কোরবানিতে শরিক না হওয়া উচিত, কেননা এক্ষেত্রে সুদখোর যদি হারাম মাল দ্বারা কোরবানি করে তাহলে কারো কোরবানি সহি হবে না। কোরবানির পশু জবাই করার জন্য পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে, তবে সেটা আগে থেকেই নির্দিষ্ট করাও উত্তম। কোরবানির পশুর গোশত 3 ভাগে ভাগ করা মুস্তাহাব, যথা 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং তৃতীয় ভাগ গরিব মিসকিন ও অসহায়দের জন্য। কোরবানির পশুর চামড়া যদি বিক্রি করা হয় তাহলে তার মূল্য মিসকিনকে সদকা করা ওয়াজিব। কোরবানির পশুর কিংবা যে কোনো পশুর চামড়া জবাই করার আগে বিক্রি করা হারাম। জবাই করার পর চামড়া ছাড়ানো হবে, এরপর বিক্রি করতে হবে। জবাইয়ের আগে কোনো মতেই বিক্রি করা যাবে না। কোরবানির পশুর চামড়া কাউকে পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নেই, কিংবা চামড়ার মূল্য দেওয়াও কোনোভাবেই জায়েজ নেই। মনে রাখা দরকার, যাদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকে পশুর চামড়া কিংবা তার মূল্য দান করা যায়। কোনো অমুসলিমকে কোরবানির পশুর চামড়া দেয়া জায়েজ হবে না। অমুসলিমকে কোরবানির গোশত দেওয়া জায়েজ আছে। কোরবানির পশুর দড়ি সদকা করে দেওয়া মুস্তাহাব। যদি বিক্রি করা হয় তাহলে তার মূল্য সদকা করে দিতে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে। বর্ণিত আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পক্ষ থেকে একটি দুম্বা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আরেকটি দুম্বা কোরবানি করেছেন। অতএব সামর্থ্যবান ব্যক্তিদের জন্য মুস্তাহাব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা, অনুরূপভাবে নিজের মৃত আত্মীয় স্বজনদের পক্ষ থেকে কোরবানি করা। সর্বোপরি নিয়তকে আল্লাহ তাআলার জন্যই খাস করা, যে একমাত্র আল্লাহ তাআলার জন্যই আমি কোরবানি দিতেছি। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানিকে কবুল করুন, আমিন।